ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মে এমন কিছু পবিত্র তিথি রয়েছে যেগুলোর মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এই বিশেষ দিনগুলোতে ভক্তি ভরে ব্রত ও ভগবানের আরাধনা করলে মানুষের জীবনে নেমে আসে শান্তি, সৌভাগ্য এবং ঈশ্বরের অসীম আশীর্বাদ। সেই রকমই এক মহাপবিত্র তিথি হল যোগিনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে বহু জন্মের সঞ্চিত পাপও ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। মানুষের মন পবিত্র হয়, জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয়। তাই সনাতন ধর্মে এই একাদশীর গুরুত্ব অত্যন্ত বেশি। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যোগিনী একাদশীর অলৌকিক মাহাত্ম্য, এই ব্রতের পেছনে লুকিয়ে থাকা পবিত্র কাহিনী এবং কেন এই একাদশীকে এত মহান বলে মনে করা হয়। আপনারা জানবেন কিভাবে একজন অভিশপ্ত ব্যক্তি এই ব্রতের প্রভাবে ভয়ঙ্কর কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন এবং পুনরায় নিজের সুন্দর রূপ ফিরে পেয়েছিলেন। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং ভক্তি, বিশ্বাস এবং ঈশ্বরের কৃপাশক্তির এক অনন্য উদাহরণ। এর পাশাপাশি আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে যোগিনী একাদশীর সঠিক কোন দিনে পালন করা হবে, উপবাস শুরুর সময়, পালনের সঠিক সময় এবং কিভাবে শাস্ত্রসম্মত নিয়মে এই ব্রত পালন করলে সর্বাধিক পুণ্য লাভ করা যায়। শাস্ত্রে আরও বলা হয়েছে ভক্তি ভরে যোগিনী একাদশী পালন করলে মানুষের বহু জন্মের পাপ ক্ষয় হয়, জীবনের নানান বাধা বিপত্তি দূর হতে থাকে এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির পথ খুলে যায়। অনেক ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে শারীরিক কষ্ট কমে, বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যার উপশমের জন্য ভগবানের কৃপা লাভ হয়। অবশ্যই এটি একটি ধর্মীয় বিশ্বাস যার প্রতি অসংখ্য ভক্তের গভীর আস্থা রয়েছে। পদ্মপুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যোগিনী একাদশী ব্রত পালনের পুণ্য অত্যন্ত মহান। বহু প্রাচীন গ্রন্থে এর পুণ্যফলকে অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে এবং এই ব্রতকে অত্যন্ত শ্রেষ্ঠ একাদশীগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়েছে। তাই যুগ যুগ ধরে লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র ব্রত পালন করে আসছেন। কিন্তু শুধু উপবাস করলেই কি এই ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়? কিভাবে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করবেন, কোন মন্ত্র জপ করবেন, কি নিবেদন করবেন, কোন কাজগুলো অবশ্যই করা উচিত এবং কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় ধাপে ধাপে সহজ ভাষায় আলোচনা করা হবে, যাতে প্রত্যেক ভক্ত খুব সহজেই সঠিক নিয়মে ব্রত পালন করতে পারেন। শুধু তাই নয়, এই শুভ দিনে এমন কিছু পবিত্র জিনিস রয়েছে যেগুলো অনেকেই বাড়িতে নিয়ে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই জিনিসগুলো গৃহে আনলে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে এবং ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের প্রতীক হিসাবে বিবেচিত হয়। আজকের ভিডিওতে সেই শুভ বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। তাই আপনারা যদি চান ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করতে, যদি চান নিজে ও পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এবং ভক্তি ভরে দেখুন, কারণ প্রতিটি তথ্য শাস্ত্রসম্মত বিশ্বাস ও প্রচলিত ধর্মীয় মতের আলোকে তুলে ধরা হবে। আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে সনাতন ধর্ম সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ অথবা হরে কৃষ্ণ। আপনার একটি ভক্তিপূর্ণ মন্তব্য অন্য ভক্তদের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি জাগিয়ে তুলতে পারে। তাহলে আর দেরি না করে আসুন ভগবান শ্রীহরির নাম স্মরণ করে শুরু করি আজকের এই অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময় যোগিনী একাদশীর বিশেষ পর্ব। তার আগে আমরা জেনে নেব 2026 সালে যোগিনী একাদশী পালিত হবে 10 জুলাই শুক্রবার। হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হবে 10 জুলাই সকাল 8টা 16 মিনিটে এবং শেষ হবে 11 জুলাই ভোর
5:22 এবং এই ব্রতের পারণ একাদশীর পরের দিন সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথাটি। ব্রহ্মবৈত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমালি নামে একজন মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষ রাজা কুবেরকে দিত। বিশালক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগে যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃত ফলে সে শ্রাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যর প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি আমার ব্রত কথা এখানেই সমাপ্ত করলাম।
এছাড়াও বন্ধুরা, যোগিনী একাদশীর পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন। তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই যোগিনী একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনোই দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্র দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র যোগিনী একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই যোগিনী একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনের শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।